শহরের ধুলোবালি আর ইটপাথরের জাতাকলে পিষ্ট হয় কত শত স্বপ্ন, যেখানে ভোরের সূর্য নারীদের জন্য নতুন সম্ভাবনার বার্তা হয়ে ওঠার কথা ছিল, সেখানে আজ ভোরের আলো মানেই অনিশ্চয়তা আর শঙ্কার শুরু। কারণ এখন রাজপথের কোলাহলে মিশে থাকে দীর্ঘশ্বাস। খবরের কাগজের পাতায় বারবার উঠে আসে নারী নির্যাতন, সহিংসতা কিংবা হত্যার খবর। থমকে যায় বিবেক, ভারী হয়ে ওঠে সময়। এমন কঠিন বাস্তবতার মাঝেও এই সমাজে আছেন কিছু সাহসী নারী, যারা প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই লড়াকু নারীদেরই একজন সুমি, যিনি অন্ধকারের ভেতর থেকেও আলো খুঁজে নেওয়ার গল্প বুনছেন প্রতিনিয়ত। পড়াশোনা শেষ করে সাফল্যের সিঁড়ি বেয়ে সুমি আজ একজন কর্মজীবী নারী। তবে তার আসল সংগ্রাম ল্যাপটপের কিবোর্ডে নয়, বরং হৃদয়ের কোণে। কন্যা সন্তানের মা হওয়ার পর থেকে সুমির আকাশে জমেছে গভীর মেঘ। দেশের বর্তমান প্রেক্ষাপটে যেখানে শৈশব আজ অনিরাপদ, সেখানে নিজের কলিজার টুকরোকে ঘরে রেখে অফিসে আসা যেন এক তপ্ত মরুভূমি পাড়ি দেওয়া। অফিসের পুরো টাইমটা যখন আমি খুব ইম্পর্ট্যান্ট কোনো একটা কাজে ঢুকে গিয়েছি, লাইক আমি খুব ডিপ কোনো একটা রিকনসিলিয়েশনে গিয়েছি, কিংবা কোনো একটা অ্যাকাউন্টিং যেটা একদম আমি মিলানোর শেষ প্রান্তে চলে গিয়েছি, ঠিক সেই সময় হয়তো আমার কাছে একটা ফোন আসলো বাসা থেকে যে আমার বাচ্চাটি খাট থেকে পড়ে গিয়েছে, আমার বাচ্চাটি ব্যথা পেয়েছে। তো এই যে মানসিক টর্চারটা, এটা নিয়েই আমাদের প্রত্যেকটা কর্মজীবী মাকে অ্যাকচুয়ালি কাজ করতে হয়। আর নিরাপত্তাহীনতার ভয় তো আছেই, কারণ বাচ্চাটিকে অন্য কারো কাছে রেখে আমাদেরকে যেতে হয়। রাস্তার মোড়ে মোড়ে যখন কান পাতলেই শোনা যায় আসিয়া, আমেনা কিংবা ইরার আর্তনাদ আর কান্নার শব্দ, তখন সুমির মতো হাজারো মা শিউরে ওঠেন। এই শঙ্কা কেবল সুমির নয়, এটি আজ জাতীয় উদ্বেগ। সুমির মতো মায়েদের দাবি খুব সামান্য। তারা আকাশ চায় না, তারা চায় এক টুকরো নিরাপদ ভূমি। তারা চায় প্রতিটি কর্মস্থল হোক নারী বান্ধব, যেখানে কাজের ফাঁকে মা তার সন্তানকে একটু ছুঁয়ে দেখতে পারবেন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। আমার বাচ্চাটা যখন খুব ছোট ছিল তখন আমি এক ধরনের প্রবলেম ফেস করতাম, আর এখন আমি আরেক ধরনের প্রবলেম ফেস করছি। চারপাশে যেই পরিমাণ চাইল্ড অ্যাবিউজ এবং চাইল্ড রেপের মতো খুব সেন্সিটিভ ইস্যু একটা উঠে এসেছে, বিশেষ করে রিসেন্টলি আমরা যেভাবে টিভিতে দেখছি, নিউজে পড়ছি, যে আমাদের কন্যা শিশুরা যেই পরিমাণ সেন্সিটিভিটি ইস্যুর শিকার হচ্ছে, সেটা একজন মা হিসাবে আমাদের ব্রেইনে সবসময় চেপে থাকে। বলতে পারেন আমি আমার কলিগদেরও দেখি, আমার কলিগ যারা আছেন, যাদের বিশেষ করে যাদের মেয়ে শিশু রয়েছে, তারা একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা যাই। আমার মা যখন অফিসে থাকে আমার মাকে খুবই দেখতে ইচ্ছা করে, আমি খুব মিস করি আমার মাকে। আমি যদি আমার মার সাথে অফিসে যেতে পারতাম, আমার মাকে আমি দেখতে পারতাম, আমি আমার মার সাথে খেলতে পারতাম, খুব মজা হতো। আজকের এই দিনে এসে একটি ডে কেয়ার সেন্টার একজন কর্মজীবী মায়ের জন্য এক প্রশান্তির নীড়, যেই নীড় থাকলে সুমিকে আর ফাইল হাতে দুশ্চিন্তার সাগরে ডুবে থাকতে হবে না। আর এবার এই দাবি বাস্তবায়নের ধ্বনি শোনা গেল রাষ্ট্রের নীতি নির্ধারকদের কণ্ঠেও। দেশের উন্নয়ন কল্পে প্রত্যেকটা সেক্টরে নারীদেরকে ইনক্লুড করা, ইকোনমিকে বুস্ট করতে হলে অবশ্যই আমাদের নারীদেরকে এখানে ইনক্লুড করতেই হবে। সেক্ষেত্রে জায়গাতে আমরা তো কর্মসংস্থানের ব্যবস্থা করব, নারীদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলাটা আমাদের অনেক বড় একটা কাজের মধ্যে পড়ে। অবশ্যই আমাদের পরিকল্পনা আছে, বিগত সময়গুলোতে অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে, ডে কেয়ার প্রজেক্ট নেওয়া হয়েছে, এবং শুধু ডে কেয়ার না, কর্মজীবী মহিলারা যেন তাদের সন্তানদেরকে তাদের স্কুলের পরেও যেন রাখতে পারে, এই ধরনের পরিকল্পনা আছে। আমার নারী শিশু মন্ত্রণালয়তে এই ধরনের বেশ কিছু প্রজেক্ট নিয়েও করা হয় নাই। সো এগুলোর বিষয়ে আমি কাজ করবো ডেফিনেটলি, কারণ আমি চাই যে বিং এ মাদার আই নো দ্য ডিফিকাল্টিস, যে ওয়ার্কিং মামদের কত ধরনের মেন্টালও একটা ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়। সেই জায়গাগুলোতে নারীদেরকে যতক্ষণ সাপোর্ট দিয়ে, মানসিক সাপোর্টটা দিয়ে এবং বাচ্চাদের দেখাশোনার সাপোর্টটা দিয়ে যতক্ষণ তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সার্বিক চেষ্টাটা আমার থাকবে এখানে। নারী দিবস শুধু একদিনের আনুষ্ঠানিকতা নয়,
এটি হোক 365 দিন সম্মান আর নিরাপত্তার প্রতিশ্রুতি। সুমির কন্যা বড় হোক এমন এক নিরাপদ বাংলাদেশে যেখানে নারী মানে হবে সৃষ্টি আর সাহসের আরেক নাম। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ।